3:30 4টার সময় কেউ আমরা মশারি কুলিয়া আমরা দুইজনরে বসাইয়া হাত পা বান্ধি লাইছে, বান্ধিয়া পিছে দি বান্ধিয়া আমরা রেউ বিছনাত ফেলা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের যে মোহাম্মদপুর আবাসিক এলাকা, সেই এলাকায় গত রাত ভোরে আনুমানিক 4টা থেকে 4:30টার মধ্যেই এক দল ডাকাত ঢুকে দুর্ধর্ষ ডাকাতি করে এবং ডাকাত দলের মধ্যে সদস্য ছিল তারা 5 জন। একদমই দুর্ধর্ষ ডাকাতি করে একটি গড়ের আসবাবপত্র সহ স্বর্ণালঙ্কার সহ জরুরি কাগজপত্র এবং টাকা পয়সা সবকিছু কিন্তু ডাকাত দল হাতিয়ে নিয়ে যায়। এবং এই বাসায় কিন্তু একজন বৃদ্ধ বয়স্ক পুরুষ এবং মহিলা, তারা স্বামী স্ত্রী ছিলেন। ছেলেমেয়েরা অনেকেই প্রবাসে থাকেন এবং মেয়েদের অন্যান্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। এবং এই বাসায় কিন্তু তারা অ্যাটাক করে এবং পরবর্তীতে তারা কিন্তু সব স্বর্ণ অলঙ্কার সহ জরুরি নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে যায় ডাকাত দল। ইতিমধ্যেই সিলেটের সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে বাসায় বাসায় ডাকাতি। আপনারা একটু সতর্ক থাকবেন, একটু নিরাপদে থাকবেন। প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আপনারা দেখতেই পাচ্ছেন বাসার বিলের কাগজ সহ অন্যান্য প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে অগুছালু দেখতে পাচ্ছেন। ডাকাতরা স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা এবং জরুরি কাগজপত্র সবগুলো কিন্তু তাদের হাতিয়ে নিয়ে গিয়েছে। একটু সতর্ক থাকবেন সবাই এবং লাইভটি শেয়ার করবেন, পাশাপাশি আমাদের এই কন্টেন্টটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। যেহেতু প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আমাদের বেশিরভাগ মানুষই প্রবাসে থাকেন, সেজন্য তাদের জন্যই এই সতর্কবার্তা বলতে পারেন। ধন্যবাদ। 3:30 4টার সময়, 4টার দিকে ফজরের একটু আগে। আপনি কখন বুঝতে পারলেন বা বুঝতে? আর ঢুকিয়াও আমরা মশারি কুলিয়া আমরা দুইজনরে বসাইয়া হাত পা বান্ধি লাইছে, বান্ধিয়া পিছে দি বান্ধিয়া আমরা রেউ বিছনাত ফেলাইয়া রাখি। মুখ মাথা বান্ধা আছিল না, খালি ও চোখ দুইটা আর কি বাড়া, বুঝছে না? না, বারা ডিস্ট্রিক্টের ভাষা, শুদ্ধ ভাষা। মানে তো যেটা আছে আর কি, দিলা নাইলে জানে মারিলাইমু, তোরে বিধবা করিলাইমু, বুঝছে না? এটা আনুমানিক কত সময় তারা তাণ্ডব চালায় আপনাদের বাসায়? মনে হয় ফজরের আজানটা শুনছি না তো, ফজরের আজানোর আগে নি বার হইল, জিকাইছে আজান কয়টার সময় পড়ে। এই সময় তো আমরা আর কিচ্ছু মারছি না, বুঝছো না? তোমরা নমাজ পড়তায় আর কি। ও মনে হয় আজানোর সাথে সাথে নিবার হইল না, এটা আর ইয়ে করছি না। আমি ফজর আজানের সময় আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে যে ওনাদের প্রতিবেশী ফোন দিছে যে ডাকাত সংগঠিত হয়েছে, ডাকাতরা ওনার যাওয়ার সময় ওই বেঁধে রাখছে। তো ওনারা খবর পেয়ে ওনাদেরকে উদ্ধার করছে। তো গতকালকে রাতকে আনুমানিক 3:30টার দিকে ডাকাতরা এই যে জানলাদের যেটা দেখতে পারতেছেন, ওই যে জানলার ওই রড ভেঙে ওই দিকে প্রবেশ করছে। 5 জনের টিম ছিল। আর ওনারা ছিল ঘরে শুধু 2 জন লোকই ছিল, বৃদ্ধ মহিলা, আমার শাশুড়ি আর শ্বশুর, এই 2 জনই ছিল। প্রথমে ওনারা করছে, আমার শ্বশুরকে বেঁধে রাখছে আর আমার শাশুড়ি যে ওনাকে মারধরও করছে আর কি। আনুমানিক নগদ টাকা ছিল 50-60 হাজারের মতন, আর স্বর্ণালঙ্কার নিচে আরো কিছু জিনিসপত্র নিছে।